আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? প্রথমে বলে নেই, এটা আমার প্রথম ভয়েস ওভার ভিডিও, সো যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমরা দেখব কিভাবে একটা লেটার মার্ক লোগো তৈরি করতে হয়। লেটার মার্কের পাশাপাশি এই লোগোটি অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো হবে। তাই আর কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা ফাইল থেকে একটি নিউ আর্টবোর্ড নিব। আর্টবোর্ডটি নেওয়ার পর আমরা এখান থেকে একটি এলিপ্টিক্যাল টুল নিব। দেন আমরা এই এলিপস টুলটাকে কপি করব, কন্ট্রোল অল্ট্রা ধরে ড্র্যাগ করলে এটা কপি হয়ে যাবে। দেন আরেকটা কপি করব। কপি করার পর আমরা এই তিনটাকে অ্যালাইন করে দিব। হ্যাঁ, অ্যালাইন হয়ে গেছে। তারপর আমরা কন্ট্রোল ওয়াই চেপে এই লাইনগুলো মিলিয়ে দিব। সেম এটার ক্ষেত্রেও করব। মিলিয়ে দেওয়ার পর আমরা আরেকবার চেক করে নিব যে অ্যালাইন করা আছে কিনা। সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে দিব। হ্যাঁ, অ্যালাইন করা আছে। কন্ট্রোল ওয়াই চাপ দিয়ে আমরা আগের মোডে চলে যাব। দেন এখান থেকে আমরা একটা রাউন্ড একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। রেক্ট্যাঙ্গেল শেপটা আমি অলমোস্ট এখান থেকে 16 পিক্সেল করে দিই। 16 পিক্সেল করে দেওয়ার পর এটার সাথে এভাবে মিলিয়ে দিব। অথবা আমি এখান থেকে কন্ট্রোল আর প্রেস করে রোলারটা এনে এখানে একটা রোলার দিয়ে দিব। এইখানে একটা দিয়ে দিব আর এইখানে একটা দিয়ে দিব। হ্যাঁ, দেন এটা ডিলিট করে দিই। না, এটা কাজে লাগবে পরে। এটা আমি এই পাশে রেখে দিই। দেন এটা এই তিনটা সিলেক্ট করে আবার কপি করি। কন্ট্রোল অল্ট্রা প্রেস করে এটা ড্র্যাগ করলে কপি হয়ে যাবে। দেন এখানে এটার সাথে অ্যালাইন করে দিই। দেন এই দুইটা ধরে আবার আমি এটা গ্রুপ করে নিই আগে। এটার সাথে লেফট অ্যালাইন করে দিই। দেন আবার সেম আমি এই যে এইখানে যতটুকু গ্যাপ আছে এই গ্যাপটা আমি আবার এইখানে দিয়ে দিব। এটাকে ড্র্যাগ করে এনে এর সাথে মিলিয়ে দিই। আর দেন এখান থেকে রোলারটা নিয়ে আসি। দেন এটা আমি ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই। দেন আবার এইটা এটা সিলেক্ট করে দেন আরেকটা কপি করে এটা অ্যালাইন করে দিই। দেন এই তিনটাকে একসাথে সিলেক্ট করে এটাকে রেখে লেফট অ্যালাইন করে দিই। এখন দেখতে হবে আমার সবগুলা অ্যালাইন হয়েছে কিনা। এই যে এটা একটু হয়নি, এটাকে আমি ধরে আমি আরেকটু নিচে নিয়ে আসি। আচ্ছা, আমি আবার আরেকবার সিলেক্ট করে দেন দেন আরেকবার চেক করি যে এগুলো অ্যালাইন আছে কিনা। দেন চাইলে আমি এগুলো ডিলিট করে দিতে পারি। দেন আমি এখান থেকে আনগ্রুপ করে এই দুইটা এখান থেকে আনগ্রুপ করে একটা এভাবে রাখার পর দেন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে এভাবে নিয়ে এটা আমি পিছনে পাঠিয়ে দিই। কন্ট্রোল থার্ড ব্রেকেট দিয়ে ক্লিক করলে এটা পিছনে চলে যাবে। দেন এখানে অ্যালাইন এটার সাথে এটা
এটা মেবি করা, হ্যাঁ। তারপর এটাই এভাবে মিলিয়ে দিই। দেন এটা আমি আবার কপি করে সেম এই ক্ষেত্রেও আমি সেম কাজটা করব। দেন এখান থেকে এভাবে, দেন আরেকটা কপি করার পর এটা এইভাবে। দেন এখন আমি চাইলে এই যে রাউন্ড শেপগুলো ছিল এগুলো আমি ডিলিট করে দিই। সরি, ডিলিট করার পর আমি এই তিনটা সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল প্রেস করলে দেখবেন এখানে একটা চিহ্ন আসে, একটা রাউন্ড চিহ্ন আসে। তো এটা আমি ড্র্যাগ করে এভাবে তিনটা রাউন্ড করে দিব। রাউন্ড করে দিলে দেখুন একটা সুন্দর শেপ চলে আসছে। তো এটা বলতে পারেন এফ একটা শেপ চলে আসছে। তো এটা থাকে ভাবে আমার, অথবা চাইলে আমি এটাকে কালার করে দিতে পারি। এখান থেকে স্ট্রোকটা অফ করে ফিল কালারটা থেকে আমি যে কোনো একটা কালার নিয়ে ফিল করে দিই। তো এটা এখানে থাক। তো এটার আমি নাম দিব। তো নাম দিই একটা ফ্যাব, FABBE ফ্যাব। তো এটা সিলেক্ট করে আমি এখন দেখবো যে আমার কোন ফন্টটা ভালো লাগে লোগোর ক্ষেত্রে। তো এটা এখানে থাকলো। আচ্ছা, আমি এটা একটু ছোট করে দিই। দেন এখান থেকে আমি ফন্ট দেখবো কোন ফন্টটা আমার ভালো লাগে। আমরা এই ফন্টটা দেখতে পারি, এটা কপি করি। দেন আরো ফন্ট চেক করি, আমরা এটা দেখতে পারি। এটা কপি করি। আসলে এতগুলা ফন্ট তো মানে খুঁজে বের করা খুব টাফ। সো আমি দেখি কোন ফন্টটা ভালো লাগে। আগে আমি কতগুলো ফন্ট নেই। সো আচ্ছা, দেখি আরো কোনো ফন্ট আছে কিনা। সো এটা বাদ, এটাও বাদ। সো এই তিনটার মধ্যে থেকে এই ফন্টটা একটু ঠিক আছে, বাট এটা অনেক বোল্ড। আচ্ছা, সমস্যা নাই, এটা আমরা দেখতেছি। তো এটাকে আমি একটু বড় করি। বড় করার পরে এটা একটা কপি রেখে দেন আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই। এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব। ক্রিয়েট আউটলাইন করার পরে তো এটা যেহেতু বোল্ড, তো এটাকে আমাদের একটু চিকন করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা স্ট্রোকটা নিয়ে স্ট্রোকটা অন্য কালার দিই। স্ট্রোকটা দেওয়ার পর এখানে স্ট্রোকে যে এই স্ট্রোকটা এখানে আপনাদের না থাকলে আপনার উইন্ডো থেকে এখানে এই স্ট্রোক এটা টিকমার্ক দিলে এখানে চলে আসবে। দেন এখান থেকে আমি এটা সিলেক্ট করার পর আমি স্ট্রোকটা 5 পিক্সেল দিয়ে দেখি, সরি 5 পিটি একটু দিয়ে দেখি। একটা কপি রাখি। দেন এটাকে আমরা অবজেক্টে যে এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করার পর আনগ্রুপ করে আবার আনগ্রুপ করে, অথবা আনগ্রুপ না করে আমরা যদি এখান থেকে শেপ বিল্ডার টুলে যাই, দেন এটাকে আমরা আনগ্রুপ করে নিতে হবে আগে। তো আমরা আগে আনগ্রুপ করে নিই।
আনগ্রুপ করার পর এটাকে আনগ্রুপ করি, এটাকে আনগ্রুপ করি, এটাকে আনগ্রুপ করি। আনগ্রুপ করার পরে আমরা এই যে স্টক যেটা ছিল এটাকে ধরে বাইরে এনে ডিলিট প্রেস করে ডিলিট হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে সেম, ডিলিট করে দিই। এখন মোটামুটি আমাদের আরেকটু হয়তো চিকন করা লাগতে পারে, সেক্ষেত্রে আবার সেম আমরা অথবা এখান থেকে আবার করতে পারেন বা এখানেও আবার স্টক নিয়ে যতটুকু প্রয়োজন অতটুকু অনুযায়ী নেওয়ার পর এই স্টকটা ভিতরে দিয়ে দেন আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে আনগ্রুপ করব। আনগ্রুপ করলে এগুলো আবার ডিলিট করে দিব। এখন মোটামুটি ফ্রন্টটা ঠিক আছে। তো এটা আমরা বাইরে নিই, নেওয়ার পরে এটার সাথে আমরা এটাকে গ্রুপ করে নিই, সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। তো গ্রুপ করার পর আমরা এখন এটাও গ্রুপ করে নিই। এই ক্ষেত্রে দেখুন আপনার এটা যদি ছোট থাকে, এটা যদি আপনি জুম করতে যান সেক্ষেত্রে আবার সেই রাউন্ড শেপে চলে আসবে। এক্ষেত্রে আপনি আবার কন্ট্রোল প্রেস করে এই রাউন্ড কর্নারগুলো যদি টেনে দেন এইভাবে, তো আবার এটা আগের মতো রাউন্ড হয়ে যাবে। তো এটা আমি ছোট বড় করে দেখি। অ্যালাইন করে দিই। আচ্ছা, অ্যালাইন করলে যেহেতু এখানে গ্যাপ, তো এই ক্ষেত্রে অ্যালাইনটা ওইভাবে মানাচ্ছে না। ছোট করে দিই। তো আমাদের একটি লোগো হয়ে গেল। এটা লেটারমার্ক লোগো বলা যেতে পারে, কারণ এই যে এখানে আপনি এফ দেখতে পাচ্ছেন, এই যে এফ এর দুইটা যেই দাগ আছে ওই দুইটা, অথবা এটা আপনি অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো বলতে পারেন। তো এইভাবেই আসলে যে কোনো লেটার দিয়ে লেটারমার্ক লোগো তৈরি করা হয়। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করলে খুব দ্রুতই আপনি পেতে পারেন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।